নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো বেগুন দিয়ে এক রেসিপি, তা আবার ইলিশ মাছের মাথা দিয়ে। চলো দেখে নিই। প্রথমে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। তারপরে একটা কড়াই নিতে হবে, আর সর্ষের তেল তো অবশ্যই লাগবে। ইলিশ মাছের সঙ্গে সর্ষের তেল না দিলে কি চলে? প্রথমে ইলিশ মাছের মাথাগুলোকে সর্ষের তেলে ভালো করে একদম ভেজে নিতে হবে, কড়কড়া করে। একটু ঢাকা দিয়ে এটা কাজটা করে নিতে হবে। দিয়ে এটা ভাজা হয়ে যাবে, তারপরে মাছগুলোকে আমি চূড়ো করে নেব। ভাজা হয়ে যাবে, আর একটুখানি ঢাকা দিয়ে রাখবো। তারপরে মাছগুলোকে চূড়ো করে নেওয়ার পালা। একদম ছোট ছোট করে টুকরোর মতো করে নেব, যেরকম মুড়ো ঘন্ট হয় নর্মাল সেরকমই। প্রথমে চূড়ো করে নেওয়ার পরে মাছগুলোকে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যে দিচ্ছি ফোড়ন, কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দুটো। তারপরে ডুমো ডুমো করে এরকম বেগুন কেটে নিয়েছি। এখানে আমি 3টে বেগুন দিয়েছি, তোমরা নিজের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারো। তারপরে এবারে হলুদ আর নুন, একটু চিনি বেগুনের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে ব্যাস একটুখানি নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য, যতক্ষণ না এই বেগুনে কোনো জল দেব না। এই বেগুন থেকে জল বেরিয়ে এটা সেদ্ধ হবে। তারপরে আমি মুড়োটা এর মধ্যে দিয়ে পরে আবার কিছুক্ষণ চটকে নিচ্ছি বেগুনটাকে দিয়ে, যাতে বেগুনের মধ্যে মাছের গন্ধটা পুরোপুরি চলে যায় আর একসঙ্গে মিশ খায়। এরকম ঢাকা দিয়ে বারবার বন্ধ করে এই রান্নাটা করে নিতে হবে। আর শিম মাছের পুরো রান্নাটা করতে হবে, আঁচ এখানে বাড়ালে চলবে না। আমি এখানে চিনিটা আরেকটু অ্যাড করেছি টেস্ট অনুসারে। তোমরা এবার নিজের ইচ্ছে অনুযায়ী করে নিও। ভালো লাগলে লাইক করো। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।